সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমরা এই মুহূর্তে সরাসরি অবস্থান করছি রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে। এটি আপনারা 29শে ডিসেম্বর বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের উদ্যোগে কিন্তু যে সায়েন্স বেসড অনুষ্ঠান হওয়ার কথা 29শে ডিসেম্বর, সেটি কিন্তু সকাল 8টা থেকে শুরু হয়েছে, যদিও এখনও উদ্বোধন করা হয়নি। এটি আপনারা দেখতে পাচ্ছেন, এটিকে কেন্দ্র করে কিন্তু এই সায়েন্স ফেস্টকে কেন্দ্র করে কিন্তু বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের এই বিজ্ঞান মেলাতে কিন্তু বাংলাদেশের বিভিন্ন স্থান থেকে হাজার হাজার শিক্ষার্থীরা কিন্তু তাদের আবিষ্কার করে বিভিন্ন বিজ্ঞানের বিভিন্ন বিষয় কিন্তু তারা এখানে উদ্ভাবন করছেন এবং প্রদর্শন করবেন। এবং তাদের এই অনুষ্ঠানকে কেন্দ্র করে কিন্তু বিশেষ নিরাপত্তা জোরদার করা হয়েছে ঐতিহাসিক শহর। আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু হাজার হাজার শিক্ষার্থীরা তারা দেশের বিভিন্ন স্থান থেকে এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে কিন্তু তারা এখানে এসে কিন্তু আজকে তাদের এই অনুষ্ঠান অংশগ্রহণ করেছেন। আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা এই মুহূর্তে সরাসরি অবস্থান করছি রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে। আমরা যদি আপনাকে একটু দেখাই যে এখানে দেখবেন যে প্রতিটা বিভিন্ন প্রতিষ্ঠানের যে শিক্ষা প্রতিষ্ঠানের যে শিক্ষার্থীরা অংশগ্রহণ করেছেন তাদের জন্য কিন্তু প্রতিটা বরাদ্দ করে একটি করে স্টল রাখা হয়েছে। আমরা যেখানে সকাল 9টায় উদ্বোধন করার কথা বলে কিন্তু এখন উদ্বোধন হয়নি, কিছুক্ষণের মধ্যে কিন্তু এটি উদ্বোধন হয়ে যাবে। এখন পর্যন্ত শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন চলছেন। উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত থাকবেন ডক্টর মির্জা গালিব, সহকারী অধ্যাপক, হাওয়ার্ড বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় আন্তর্জাতিক সম্পাদক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিবিরের সভাপতি হিসাবে ছিলেন। আমরা এই মুহূর্তে একটু রেজিস্ট্রেশন বোর্ড যেখানে বুথ, সেই বুথে চলে যাবো। আপনারা দেখতে পাচ্ছেন এখানে শত শত শিক্ষার্থীরা কিন্তু রেজিস্ট্রেশন করছেন। আপনারা দেখছেন যেখানে শিক্ষার্থীরা কিন্তু তাদের রেজিস্ট্রেশন করছে, সেই রেজিস্ট্রেশন নাম্বারটি জেনে নিচ্ছেন এবং তাদের সেই নির্ধারিত বুথ যেখানে থাকবে সেখানে বুথ স্টল নাম্বারটি তারা জেনে নিচ্ছেন। এখানে কিন্তু একটি ডেস্ক বসানো হয়েছে ছাত্র শিবিরের পক্ষ থেকে। আমরা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি যেখানে প্রত্যেকটি স্টলই কিন্তু শিক্ষার্থীরা কিন্তু যে শিক্ষার্থীদের জন্য বরাদ্দকৃত যে স্টলটি রাখা হয়েছে সেই স্টলে কিন্তু তারা কিন্তু তাদের বিভিন্ন আবিষ্কার নিজেই আবিষ্কার করেছেন, যে বিজ্ঞানের যে সায়েন্সের বিষয়ে যে জ্ঞানপত্র দিয়ে তারা যেগুলো আবিষ্কার করেছেন সেগুলো কিন্তু তারা এখানে প্রদর্শন করবেন। এগুলো পরিদর্শন করবেন কিন্তু বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি মঞ্জুর ইসলাম এবং বিভিন্ন কেন্দ্রীয় নেতৃবৃন্দগণ তারা কিন্তু এটা উপস্থিত করবেন। আমরা একটু দেখানোর চেষ্টা করছি যে এখানে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন শিক্ষার্থী, বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থীরা কিন্তু এখানে তাদের যে সায়েন্স ডিপার্টমেন্টের যে শিক্ষার্থীরা তারা কিন্তু এখানে অংশগ্রহণ করেছেন আজকের এই অনুষ্ঠানকে কেন্দ্র করে। কিন্তু আমরা আপনাদেরকে একটু ঘুরে ঘুরে বিভিন্ন স্টলগুলো দেখানোর চেষ্টা করছি দর্শক। এখনো যদিও স্টলগুলোকে ফাঁকা দেখতে পাচ্ছেন আপনারা, রেজিস্ট্রেশন চলছে। যতক্ষণ পর্যন্ত রেজিস্ট্রেশন কমপ্লিট করা না হবে ততক্ষণ পর্যন্ত কোনো শিক্ষার্থী এগুলোকে ব্যবহার করতে পারবে না। তারা তাদের রেজিস্ট্রেশন সম্পূর্ণ করে কিন্তু তারা তাদের যে আবিষ্কৃত খাও খাও আজকে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের উদ্যোগে যে সায়েন্স ফেস্ট ইবনে আল হাইসাম অনুষ্ঠান, সেটিকে কেন্দ্র করে বিশাল একটি
যে ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যান, সেই উদ্যানকে কিন্তু নান্দনিকভাবে ডিজাইন করে এবং 3D অ্যানিমেশন করে কিন্তু সাজানো হচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অনেক কাজের প্রস্তুতি চলছে কিন্তু এখনও, যেগুলো কিন্তু একদম শেষ পর্যায়ে কিন্তু ইয়ে করা হবে। এই জন্য কাজগুলো এখন সম্পন্ন করা হয়নি। আর গুরুত্বপূর্ণ যে বিষয়গুলো সেটি হলো যে শিক্ষার্থীদের জন্য যে স্টল বরাদ্দ করা রাখছে প্রত্যেকটি প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা যারাই অংশগ্রহণ করেছেন সেগুলো কিন্তু আগেই হয়ে গেছে, সম্পূর্ণ করা হয়েছে। আমরা আপনাদেরকে একটু স্টলে ঘুরে ঘুরে যদি একটু শিক্ষার্থীদের যে আবিষ্কৃত সেই যন্ত্রাদি আছে বা বিভিন্ন আবিষ্কার আছে সেগুলো আমি দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে। ভাই কই না, আমাকে কল দেয় না, কিছু বলে নাই তো, আমি লাইভে আছি। সুপ্রিয় দর্শক, দেখছেন যে শিক্ষার্থীরা তাদের যেই জ্ঞান তত্ত্ব দিয়ে যে জিনিসগুলো আবিষ্কার করেছেন সেটি কিন্তু আজকে তারা এখানে প্রদর্শন করা দেখতে পাচ্ছেন। যেখানে একটি আবিষ্কৃত প্রদর্শনী সেটি আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। দেখতে সুন্দর সুন্দর জিনিস কিন্তু তারা তাদের নিজের মেধাতত্ত্ব দিয়ে তারা কিন্তু আবিষ্কার করেছেন। এটি কিন্তু আজকে এখানে প্রদর্শন করবেন এবং এই প্রদর্শনের মধ্য দিয়ে কিন্তু তারা আজকে তাদের জ্ঞানকে বাংলাদেশের মানুষের কাছে তুলে ধরবেন, সাধারণ মানুষের শিক্ষার্থীদের কাছে তুলে ধরবেন। আমরা একটু দেখানোর চেষ্টা করছি আপনাদের। অনেক বড় জায়গা। না কারণ সাজাই বলেন আমি অডিটরে বলে দিলাম মন্ত্র পাশে। ওকে ঠিক আছে। দর্শক, আমরা একটু ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে যে শিক্ষার্থীরা তাদের মেধাতত্ত্ব দিয়ে যে জিনিসগুলো উদ্ভাবন করেছেন, আবিষ্কার করেছেন সেগুলো কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে ইতিমধ্যে অনেক শিক্ষার্থীরা তাদের স্টল থেকে নিয়ে নিয়েছে রেজিস্ট্রেশন সম্পন্ন করে। এখনও বাকি শিক্ষার্থীরা যারা রেজিস্ট্রেশন করছেন তারা কিন্তু এখনও তাদের স্টল কিন্তু তাদের যে আবিষ্কার সেটি কিন্তু এখনও প্রদর্শন করতে পারেননি। তারা কিছুক্ষণের মধ্যে কিন্তু তারা রেজিস্ট্রেশন সম্পন্ন করে তাদের নিজ নিজ স্টলে তারা পৌঁছে যাবেন। আপনারা দেখতে পাচ্ছেন যে আজকে এই অনুষ্ঠানকে কেন্দ্র করে হাজার হাজার শিক্ষার্থীরা কিন্তু আজকে সোহরাওয়ার্দী উদ্যানে এসে কিন্তু এই দেখার জন্য, ছাত্র শিবিরের আয়োজনকে উপভোগ করার জন্য তারা কিন্তু এখানে ভিড় করছেন। আমরা আপনাকে একটু ঘুরে ঘুরে স্টল দেখানোর চেষ্টা করছি দর্শক। আর দর্শক দেখছেন পানি এবং অক্টেন বিকৃত করে কিন্তু তারা কিন্তু যে আবিষ্কার করেছে সেটি কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন চুলাতে কিন্তু আগুন জ্বলছে। আমরা আরও বিভিন্ন সুন্দর সুন্দর জিনিস কিন্তু উপভোগ করানোর জন্য, দেখানোর জন্য চেষ্টা করছি।
ওয়াক্স হওয়ার পরে স্মুথ হওয়ার মাধ্যমে আমরা পাইপের মাধ্যমে এটা মেন চেম্বার আমাদের কি ইকো ফ্রেন্ডলি যে আমাদের অ্যাসিড রয়েছে সেটির সাথে আমরা এটা মিক্স করি। মিক্স করতে করে আমাদের মিথেন গ্যাস আর কার্বন ডাইঅক্সাইড গ্যাস, এখানে 40% কার্বন ডাইঅক্সাইড গ্যাস আর 60% মিথেন গ্যাস তৈরি হয়। এখন এটি সবে মিথেন গ্যাস আর কার্বন ডাইঅক্সাইড গ্যাস চলে যাচ্ছে রান্না করে এবং আমরা রান্না করতে পারবো। হ্যাঁ, এবং আমাদের যে ওভারফ্লো চেম্বার রয়েছে এখানে, মানে যদি আমাদের বর্জ্য বেশি হয়ে যায় তাহলে আমরা এখানে ওভারফ্লো চেম্বারে সেই বর্জ্যগুলি চলে যায় এবং যে অতিরিক্ত বর্জ্যগুলি সেটির মাধ্যমে আমরা চাষাবাদে বা আমরা একটা সার বানাতে পারবো, ইকো ফ্রেন্ডলি সার বানাতে পারবো। দেখছি একজন শিক্ষার্থী, ক্ষুদে শিক্ষার্থী কিন্তু তার আবিষ্কারকে মানুষের সামনে প্রদর্শন করছেন এবং তিনি সেটি বুঝিয়ে দিচ্ছেন যে কীভাবে তারা কী হয়েছে এবং কীভাবে এটি তিনি আবিষ্কার করেছেন এবং এটার অপকারিতা কী তিনি সেটিও কিন্তু এখানে তুলে ধরেছেন। আমরা হয়তো গুরু দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে। দর্শক, আরেকটি কথা আপনাদের জানিয়ে রাখি, যেখানে কিন্তু আজকে এই যে সায়েন্সের স্টুডেন্টদের ক্ষুদে বিজ্ঞানীদের যে আবিষ্কার সেটি কিন্তু আজকে 300-350 প্লাস কিন্তু স্টল কিন্তু তাদের জন্য রাখা হয়েছে। আমরা যদিও আপনাদেরকে সবগুলো ঘুরে দেখাতে পারিনি এখনও, প্রাথমিক পর্যায়ে আমরা আবারও আপনাদেরকে ইনশাল্লাহ দেখানোর চেষ্টা দেখাবো। আপনারা ততক্ষণ পর্যন্ত আমাদের লাইভের অপেক্ষায় থাকবেন। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে বিভিন্ন স্টলে কিন্তু ইতিমধ্যে শিক্ষার্থীরা তাদের আবিষ্কৃত যেই যন্ত্রাদি সেগুলো নিয়ে কিন্তু তারা প্রদর্শন করার জন্য তারা বসে গিয়েছেন এবং অন্যান্য আরও শত শিক্ষার্থী তারা কিন্তু রেজিস্ট্রেশনের জন্য কিন্তু এখনও সিরিয়াল ধরা আছে। তাদের রেজিস্ট্রেশন কাজ সম্পন্ন হলেই কিন্তু এটি উদ্বোধন ঘোষণা করা হবে এবং কিন্তু এগুলো প্রদর্শন করেন বাংলা ইসলামের ছাত্র শিবিরের বর্তমান কেন্দ্রীয় সভাপতি মুজিবুল আলম এবং মুজিবুর রহমান, মঞ্জুরুল ইসলাম এবং সেক্রেটারি জেনারেল জাহিদুল ইসলাম এবং বাংলা ইসলামী ছাত্র শিবিরের সাবেক আন্তর্জাতিক বিষয়ের সম্পাদক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সভাপতি, সাবেক কেন্দ্রীয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের সভাপতি ডক্টর মির্জা গালিব, তিনিও কিন্তু আজকে এখন উদ্বোধনী অনুষ্ঠানে থাকবেন। শোনা যায়? আসসালামু আলাইকুম ভাই, ভিডিওটা কি বন্ধ করে দেবো কিনা? 12 মিনিট প্লাস হয়ে গেছে, আলহামদুলিল্লাহ সবগুলো দেখানো হয়েছে। আসসালামু আলাইকুম সাদেক ভাই, ভিডিও রানিং চলবে নাকি বন্ধ করে দেবো? 12 মিনিট প্লাস হয়ে গেছে। যদি সকল দৃশ্য দেখাই দেন তাহলে আপাতত লাইভ বন্ধ করতে পারেন। যদি মিস থাকে তাহলে শেষ করেন। কোন অংশ দেখান না লাইভ? না, আপাতত সব দেখানো হয়েছে, মোটামুটি সবগুলো দেখানো হয়েছে। তাহলে বন্ধ করতে পারি লাইভ। স্টেজের সামনে সিপি আছে, এখানে এসে শেষ করতে পারেন। আচ্ছা, তাহলে স্টেজের দিকে আসতেছি।
দর্শক আমরা আপনাদেরকে দেখালাম যে ঘুরে ঘুরে বাংলা ইসলামী ছাত্র শিবির ইবনে আল হাইতাম 2024 সায়েন্স ফেস্ট অনুষ্ঠান, সেটি কিন্তু এখনও চলমাধীন। সে সকাল থেকে শুরু হয়েছে, কিন্তু এখন উদ্বোধনী অনুষ্ঠান ঘোষণা করা হয়নি। সেটি ঘোষণা করেন বাংলা ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি মঞ্জুরুল আলম। আমরা এখন একটু আপনাদেরকে যদি স্টেজের দিকে নিয়ে যাচ্ছি, সেখানেও কিন্তু আজকে এই সোহরাওয়ার্দী উদ্যান কিন্তু পুরোটাই কিন্তু এই ছাত্র শিবিরের অনুষ্ঠানে কানায় কানায় ভর্তি হয়ে গিয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন যে হাজার হাজার শিক্ষার্থী কিন্তু ইতিমধ্যে কিন্তু এই অনুষ্ঠানকে কেন্দ্র করে কিন্তু সোহরাওয়ার্দী উদ্যানে সাধারণ শিক্ষার্থী যারা অনেকে কিন্তু উপভোগ করার জন্য কিন্তু তারা এখানে এসেছেন। আপনারা দেখছেন যে নান্দনিক ডিজাইনের মাধ্যমে কিন্তু এদিকে সাজানো হচ্ছে আজকে সায়েন্স ফেস্ট অনুষ্ঠান, এবং আপনার 3D অ্যানিমেশনের মাধ্যমে কিন্তু আজকে এই অনুষ্ঠান কিন্তু আমরা যদি আপনাদেরকে একটু স্টেজের দিকে নিয়ে যাচ্ছি, এখানে দেখবেন যে এখানে অনেক কেন্দ্রীয় নেতৃবৃন্দরও কিন্তু ইতিমধ্যে তারা সকাল থেকে কিন্তু এখানে উপস্থিত এবং এই কার্যক্রম পর্যবেক্ষণ করছেন যে ঠিকঠাক মতো সব কিছু চলছে কিনা এবং কোনো প্রকার যেন বিশৃঙ্খলা না হয়, এই জন্য কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে কঠোর নিরাপত্তা জোরদার করা হয়েছে। আমরা কিন্তু ইতিমধ্যে দেখেছি যে প্রচুর পরিমাণ আইন শৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হয়েছে সায়েন্স ফেস্ট অনুষ্ঠানকে কেন্দ্র করে। লাইভ বন্ধ করেন, লাইভ বন্ধ করেন। ওকে, ঠিক আছে। ভাই সামনে আসেন।